উনি আমার আব্বা হয়, আমি আমার 25 বিঘা মাটি আবার আবাদ করি, ভুট্টা লাগাছি 10 বিঘা, 5 বিঘা আছে তামাক। একটা সার এখনো পাইনি, আজকে 3 দিন থেকে আমার আব্বা এসে ঘুরে যাচ্ছে। আলু লাগাই, তিনি এখনো একটা সার পাই নাই। এই সময় যদি সারটা না পাই, এই 10 দিন পর পাই আমি, আমরা কি ভুট্টা আবাদ হবে, ক্ষেত করে পারবো আমি? এখানে লাইন ধরে লাগে, সার কোথায় যায়? পাকিস্তান না ভারত দেশের সারগুলা। আজকে যদি মাস্টার যদি স্কুলে বসে যদি আন্দোলন করে যদি 30,000 50,000 টাকা বেতন পায়, সারাদিন ওজত খাটিয়া ভোট পেয়ে আমরা সার পাই না, আবাদ করিয়া ফাজিলামি করে এই দেশত। নিয়ত সার নিয়ে আসে, অফিস 10টার দিকে আসে, 12টার দিকে আসে। এরা রাত্রে সার বেচায়, কালোবাজারি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ প্রভাবশালীগুলো এখানে বিস্তার করতেছে। ওদের হস্তক্ষেপের কারণে এখানে সার বিক্রি করে দিচ্ছে। আমরা সাধারণ কৃষক সার পাচ্ছি না পয়সা দিয়েও। আর কয়েকটা লোককে লাইন ধরাইছে, 12টা 1টা বাজাচ্ছে, বাজে তাদের এদেরকে বিদায় দিচ্ছে। সার এরা না দেয়। বিএসের সাথে দোকানদারের হাত আছে, প্রতিনিয়ত এই বিএস সার বিক্রি করতেছে। 15 বিঘা জায়গা ভুট্টা আবাদ করবো, আমি সার পাইছি অনলি 3 ব্যাগ সার দিয়ে রুচি করবো। আমি কি জমি পচিত রাখবো? আমরা 5-6 ঘন্টা সারাদিনই মনে করেন যে লাইন কাটছি, সার পাই না। আজকে মনে করেন সকাল 9টা থেকে এ যাবত 2টা পার হয়েছে, প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আমরা মনে হয় যে এ যাবত 200 লোক আমাদের কৃষক সার পায় নাই। 1, 2, 3টা ওয়ার্ড মিলেই মনে করেন যে সার দিচ্ছে, কিন্তু সেখানে আসলে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি চলতেছে, সেটা ডিলারের কারণে। খড়িবাড়ি ইউনিয়নের সারের সংকট, আমরা সাধারণ কৃষক সার পাই না। দোকানে খোলা মার্কেটে সার দিলে খুব ভালো হবে। সরকার এবং প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করি, জনগণ যাতে দোকানে সার পায় সেই ব্যবস্থা সরকার যাতে করে। ডিলারের কাছে সার দিলে তারা চুরি করে বিক্রি করে দোকানের কাছে। অতএব ভালোভাবে দোকানে বিক্রি করা হোক। জনগণের পক্ষে আমি এই আহ্বান জানাচ্ছি। বরাদ্দের বিষয়টা হচ্ছে যে আমাদের যে চাহিদা দেয়া আছে সেটার তুলনায় কিছু চাহিদার তুলনায় আমাদের বরাদ্দ কিছুটা কম। আমি সকাল 9টা থেকে সার বিতরণ করতেছি, আমি বন্ধ করতেছি, কোনো খাইতেও পারিনি। সকাল নাস্তা খেয়ে আসি, সকাল থেকে আমরা এখন কত লোক জড়ো হয়ে গেছে। আমরা কিছু বলবো স্থানটার নাম তো বলা হয় না। ভাই নিয়ে আসছি।